মশলাদার সুস্বাদু বট বোনা থাকছে আজকের রান্নাতে। শুনি কার কার খেতে ইচ্ছে করছে। আসসালামু আলাইকুম, কাপড় কিচেনে সবাইকে স্বাগতম। সুস্বাদু বট ভুনার রেসিপি দেখতে চলুন, কথা না বাড়িয়ে ফুল ভিডিওতে চলে যায়। প্রথমে বটটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে 1 চা চামচ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। হলুদ দেওয়ার কারণ হচ্ছে যাতে করে বটে কোনো এক্সট্রা গন্ধ না থাকে আর বটটা যাতে কালো না হয়। এখন চুলায় প্রেসার কুকার বসিয়ে তাতে তেল দিয়ে দেব। তারপর 3 স্টিক দারুচিনি, 4টা এলাচ ও 2টি লং দিয়ে দেব। এখন দিয়ে দেব 2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এখানে বেশি দিয়েছি কারণ বটটা একটু ভুনা টাইপ হবে, এই জন্য। পেঁয়াজ বাদামি হলে দিয়ে দিব 2 চা চামচ আদা রসুন বাটা। একটু নেড়ে দিয়ে দিব 3 চা চামচ মরিচ গুঁড়া, 2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দেব 1 চা চামচ ঘরে তৈরি গরম মশলা। তারপর কিছুক্ষণ ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর যখন তেল এভাবে উপরে উঠে আসবে, এ পর্যায়ে দিয়ে দিব সিদ্ধ করে রাখা বটটা। তারপর বটটাকে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বটটা যত ভালোভাবে কষানো হবে, খেতে কিন্তু ততটাই স্বাদ লাগবে। এ পর্যায়ে দিয়ে দিব 1.5 কাপের মতো পানি। তারপর প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে 6 থেকে 7টা সিটি পর্যন্ত ওয়েট করব। বটটা অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। এখন অন্য পাত্রে নিয়ে পানিটা আরেকটু শুকিয়ে নেব, যেহেতু বটটা একটু ভোনা ভোনা টাইপ হবে। এখন অন্য পাত্রে বটটাতে 4টি কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তারপর চুলায় কিছুক্ষণ হাই হিটে রেখে পানিটা শুকিয়ে নেব। রান্না শেষে জিরা গুঁড়া দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। দেখতেই পাচ্ছেন বটটা দেখতে কি লোভনীয় হয়েছে। এই বট খেলে আপনি বলবেন, বাহ কি দারুণ রেসিপি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও।